পাঠায় তাদের মধ্যে একজনকে মুসলমান নাই, সব অমুসলিম। আমি হিন্দু ভাইদের বলবো, কেন আমরা হিন্দু মুসলমান মারামারি করব? কেন আমরা লড়াই করব? এখানে একটা বুঝুন না। অনেকে খুব খুশি, খুব খুশি, কুরবানি দিচ্ছে না, বাংলায় মুসলমানরা কুরবানি দিতে পারছে না। এতে অনেক হিন্দু ভাইরা খুশি, অনেক হিন্দু ভাইরা কিন্তু মর্মাহত। কারণ এটা ধর্মের ওপরে আঘাত হচ্ছে বলে সব মনে করছে। ঠিক আছে, আমরা কুরবানি দেবো না, কিন্তু আমার শিক্ষিত জ্ঞানীগুণী যারা হিন্দু ভাইরা তাও তো ভাবছে যে গ্রামগঞ্জে মানুষ গরু কুরবানি দেয়, মুসলমানরা দেয়, আর হাজার 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 গরুকে জবাই করে অন্য দেশে সাপ্লাই করা হয়। এখানে কেন বন্ধ করা হচ্ছে না? এটাও আমার হিন্দু ভাইয়েরা, মায়েরা, বোনেরা ভাবছে। ইসলামের হুকুম হচ্ছে হালাল পশুকে কুরবানি দাও। আমরা গরু কুরবানি কেন দিই? একটা খাসি কিংবা ছাগল কিংবা দুম্বা কিংবা ওই কি ভেড়া আমরা যদি কুরবানি দিই, একটা কুরবানি একজনের নামে হয়, একটাই একজনের নামে হয়। আর গরুটা আমরা কেন দিই? গরুটা দিলে 7টা নাম দেয়া যায়, 7 জনের নামে কুরবানি হয়। অতএব কোরআনের মধ্যে আছে, ইসলামের মধ্যে আছে হালাল কুরবানি দাও। যেহেতু রাজ্য সরকারের আইন অনুযায়ী আমরা গরু কুরবানি দেবো না, গরু কুরবানি দেবো না, তো সরকারের কাছে আমি আবেদন রাখবো, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের কাছে আমি আবেদন রাখবো, এই গরু 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 করে ঝামেলা না করে, এই হিন্দু মুসলমানের ভেদাভেদ না লাগিয়ে গরুটাকে জাতীয় পশু করে দেওয়া হোক, জাতীয় পশু করে দেওয়া হোক। তাহলে আর গরু নিয়ে কেউ চিন্তা ভাবনা করবে না। আর যারা আমার মুসলিম ভাইয়েরা, প্রত্যেকের কাছে আমি অনুরোধ রাখবো, সরকারের আইনকে সম্মান দেবেন, দেশের আইনকে সম্মান দেবেন, কোর্টের আইনকে সম্মান দেবেন। গরু কুরবানি আপনারা দিতে যাবেন না, আমি বারে বার অনুরোধ করছি। আর আপনারা যদি কেউ গরু কিনে ফেলেন, সেখানে আমাদের করণীয় কি? গরু কিনেছেন, ওই গরুটাকে বিক্রি করে দেন। ওই বিক্রি করার অর্থ নিয়ে আপনি কি করবেন? বিক্রি করার অর্থ নিয়ে আপনি ওই পয়সাটাকে, ওই টাকা পয়সাটাকে নিয়ে গরিবদের মধ্যে বিতরণ করে দেন, কোনো এতিমদের দিয়ে দেন, অনাথদের দিয়ে দেন। এটা ইসলামের হুকুম। ও রাজনীতির লোক, ও রাজনীতির লোক, ও রাজনীতির জন্য কথা বলবে, ওখানে আমরা নেই। শোনেন, লোককে পথে নামালে হবে না তো, পথ থেকে তুলতে হবে। লোককে রাস্তায় নামানো খুব সহজ, লোককে রাস্তায় নামানো খুব সহজ, রাস্তা থেকে তোলাটা সহজ নয়। রাজনীতির নেতারা তারা মানুষকে বিভ্রান্তমূলক কথাবার্তা বলে পথে নামিয়ে দেবে, কিন্তু সে তারা যখন বিপদে পড়বে, এইসব রাজনীতির নেতাদের ডান দিক বাম দিক দেখবেন তারা নাই, তারা ঘরে ঢুকে গেছে। অতএব আমি সাধারণ মানুষদের বলবো, আপনারা যে কোনো পদক্ষেপ নেবেন নিজে থেকে নেবেন, পরের কথাই নেবেন না। ধর্ম কাউকে আঘাত দিতে শেখায়নি। প্রত্যেক ধর্মের মানুষ প্রত্যেক ধর্মীয়কে শ্রদ্ধা করার কথা বলেছে, এটা আমি মনে করি। আমি মুসলমানরা যেটা করবে অন্যায় করবে, আর আমরা যেটা করবো সেটা ঠিক করবো, ভালো করব, এইটা ঠিক নয়। এটা কিন্তু দেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ, দেশের সংবিধান বলে একটা জিনিস আছে, সেই সংবিধান অনুযায়ী আমাদের চলতে হবে, আমাদের আইনটা মানতে হবে। যদি আজকে আমার দেশের সরকার যদি বলে তোমরা সব হিন্দু হয়ে যাও, এটা সম্ভব? তোমরা সব কোরআন পড়া বন্ধ করতে হবে, এটা সম্ভব? আমাদের দুটো আইন আছে, একটা পার্সোনাল ল, একটা দেশের আইন। আমরা অবশ্যই দেশের আইনকে সম্মান দিচ্ছি, দিয়ে যাব, পার্সোনাল আইনকে সম্মান দিচ্ছি, দিয়ে যাব, কিন্তু দেশের আইন পার্সোনাল লয়ে যদি আঘাত করে সেখানে আমাদের ভাবতে হবে। বন্দে মাতরম গাওয়াটা তো পাপ নয়, যাদের জন্য পাপ নয় তারা বন্দে মাতরম গাইবে। যারা মনে করবে না আমি গাইবো না, বাধ্যতামূলক বলে না তো। আপনি কোর্টের রায় দেখেন না, কোর্টের রায় দেখেন, বন্দে মাতরমটা বাধ্যতামূলক নয়। আমি গাইবো না কি, আমি গাইবো, যাদের ইচ্ছে তারা করবে। জবরদস্তি
বন্দে মাতরম গাইতে হবে, এটা কোনো আইন আছে, কোর্টের আইন আছে আমায় দেখান আপনি। রাজ্য সরকারের গাইডলাইনটার মধ্যে নিলে হবে না। আমার রাজ্য সরকারের আইনটা যদি রাজ্য সরকারের ইচ্ছা কিন্তু চাপিয়ে দেয়, এই বন্দে মাতরম নিয়ে তো কোর্টে গেছে, আপনি জানেন কি জানি না, কোর্টে গেছে তো, কোর্ট রায় দিয়েছে। এটা নিজস্ব ব্যাপার, যদি কেউ গায় সেও অপরাধী নয়, যদি কেউ না গায় সেও অপরাধী নয়। এটা আমাদের জানা আছে, যেটা জানা আছে বলে আমি বলছি। এমনি সারা দেশ বা আমাদের রাজ্যে শিক্ষার হার বেহাল দশা, বহু স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। সেই জায়গায় মাদ্রাসাতে বেশ কিছু মানুষ তারা বেশ কিছু বাচ্চারা তারা পড়াশোনা করতো, শিক্ষায় শিক্ষিত হতো। বর্তমান সরকার পরিবর্তন হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে মাদ্রাসাতে বহু খারিজি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে। এখন কোনো খারিজি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়নি। এখন কিছু কিছু সোশ্যাল মিডিয়া তারা নিজে নিজে ফতোয়া মারছে, নিজে নিজে আইন করে দিচ্ছে, এই খারিজি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে, এই বন্ধ করে দেবে। শিক্ষামন্ত্রী মাদ্রাসা মন্ত্রী তিনি বলেছেন মাদ্রাসার যে দায়িত্বকারী সরকারি মাদ্রাসায় কি পরিচালনা করবে, সরকারের অর্থ নেবে মাদ্রাসার কমিটির লোকেরা, শিক্ষকরা, তাকে সরকারের কথা শুনতে হবে না। আর খারিজি মাদ্রাসাটা আমরা নিজস্ব মানুষের কাছে ভিক্ষা করে চালাই। আর খারিজি মাদ্রাসায় এই শিক্ষাটা দেওয়া হয়, অনেকে বলছে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়, এই প্রশিক্ষণ দেওয়া হয়। তারা হিন্দু মুসলমানের মধ্যে একটা ভেদাভেদ লাগার জন্য তারা এই ধরনের মন্তব্য করছে। তারা মানে বাংলায় একটা বার্তা দিচ্ছে যে খারিজি মাদ্রাসা মানে জঙ্গি প্রশিক্ষণ। খারিজি মাদ্রাসা থেকে আমরা জঙ্গি বিরোধী আমরা পড়াশোনা করি, দেশকে ভালোবাসা নিয়ে আমরা পড়াশোনা করি, মানুষকে ভালোবাসা নিয়ে আমরা পড়াশোনা করি। হিন্দুকে শুধু, এই মুসলমানকে শুধু ভালোবাসা নিয়ে আমরা পড়াশোনা করি না, মানুষকে কিভাবে ভালোবাসতে হবে, অন্য ধর্মকে কিভাবে শ্রদ্ধা করতে হবে, দেশকে কিভাবে ভালোবাসতে হবে, এই পড়াশোনাটাই খারিজি মাদ্রাসা শিক্ষা দেওয়া হয়। তার সাথে ধর্মীয় শিক্ষা আমরা পাই। আমরা কিভাবে ধর্ম শিক্ষার মাধ্যম দিয়ে আমাদের শিখিয়েছে কিভাবে মানুষকে ভালোবাসতে হবে। দেখেন, লাকুম দীনুকুম ওলিয়া দিন, এটা আমরা কোথা থেকে পাবো? ভূগোল থেকে তো পাবো না, বিজ্ঞান ইতিহাস থেকে পাবো না, আমরা ইংলিশ থেকে পাবো না। লাকুম দীনুকুম ওলিয়া দিন, এর অর্থ হচ্ছে তুমি তোমার ধর্ম করো, ওকে ওর ধর্ম করতে দাও, কেউ কারো ধর্মের প্রতি আঘাত করবে না। এটা আমরা ধর্মগ্রন্থ থেকে পেয়েছি, কোরআন থেকে পেয়েছি। তো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। মিটিয়া পুরুষ থাকতে এখন ফিরছেন কেন? এখন এই যে একটা এনআরসি শুরু হয়েছে, এটা আমাদের কোনো সবুত নেই, কোনো কিচ্ছু নেই। এবার তাই আমাদের দেশে আমরা ফেরত যাচ্ছি। আচ্ছা, এটা আমাকে বলুন, বিজেপি সরকার আসার কারণে কি ফিরছেন? ওই বিজেপি সরকার আসার কারণেই তো এই এনআরসিটা শুরু হয়েছে না। এনআরসিটা যখন শুরু হয়েছে তখন তো আর ধরো বেআইনিভাবে তো একটা দেশে থাকা যায় না। গরিব মানুষ এসেছিলাম এখানে পেটের দায়ে, এখন থাকতে পারিনি, চলে যাচ্ছে। আচ্ছা, এই বাংলাদেশ থেকে কবে এসেছিলেন? এই 3-4 এসেছিলাম, এমনি চলে এসেছিলাম, কাউকে ধরে না, এমনি পার হয়ে চলে এসেছিলাম লোকেদের। সেটা হচ্ছে সেই এইদিকে কোথায় ধামাখালি না কি, এইদিকে। এটা বলে নদী পার হয়ে এসেছিলেন? আচ্ছা, পরিবারের কতজন ছিলেন আপনারা? এই তো আমাদের সবাই